এ ধানটা রোদ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি। ধানটা জাত ভালো, ফলনও ভালো, ধানটা একসাথে ফুটছে। এই ধানটি চাষ করলে কৃষক সেখান থেকেও সে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। সবুজ ধানের মাঠ জুড়ে এখন সোনালী স্বপ্নের হাসি। নতুন জাতের ধান চাষ করে সফলতার গল্প লিখেছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক আব্দুল আলিম রিপন। বিনা 25 জাতের ধানে বাম্পার ফলন ফলিয়ে এবার সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই কৃষক রিপন জানান, শুরু থেকেই আধুনিক পদ্ধতিতে পরিচর্যা, সঠিক সময়ে সার প্রয়োগ ও নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করায় ধানের ফলন অনেক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল আলিম রিপন। আমার তো নিজস্ব জৈব সার আছে। আমি কৃষি অফিসের পরামর্শে আমাকে কৃষি অফিস থেকে বিনা 25-এর ধান দেয়। বলে এ ধানটা অনেক চিকন, এ ধানটা চাউল বাইরে রপ্তানি করা যাবে, এ ধানটা যদি করো রিপন তাহলে তোমার জন্য খুব ভালো হবে। কিন্তু বিনা 25 ধানটা চাষ করে আমি অনেক সারা পাচ্ছি বা অনেক ভালো, বা এ ধানটার রোদ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি। অন্য ধানের থেকে অন্য ধানে যে বীজটা 3 বার বা 4 বার দেওয়া লাগে, এটাতে 2 বার বা 3 বার দিলেই যথেষ্ট। এদিকে অন্যান্য স্থানীয় কৃষকরা রিপনের ক্ষেতে ভালো ফলন দেখে মাঠে ভিড় করছেন। অনেকেই আগামী মৌসুমে এই জাতের ধান চাষে আগ্রহ প্রকাশ করেছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। রিপন ভাই ধান দেখতে এলাম বিনা 25। ধানটি অনেক সুন্দর হয়েছে, তাই বিচন নেওয়ার জন্য আমরা এসেছি মাঠে, আমরা পরবর্তীতে আবাদ করার জন্য। এই ধানটা আমাদের গঙ্গাচড় উপজেলাতে প্রথম দেখেছি। লাগালছে রিপনকে বলতে গেছি যে রিপন, এই ধান তুমি কোথায় পেলে? বললো যে অফিস থেকে এসেছি। ধানটা জাত ভালো, ফলনও ভালো, ধানটা একসাথে ফুটছে। উপজেলা কৃষক অফিসার সাকলাইন হোসেন বলেছেন, বিনা 25 একটি উন্নত ও উচ্চ ফলনশীল ধানের জাত। সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে কৃষকরা ভালো লাভবান হবেন। বিনা 25 বড় মৌসুমে চাষাবাদ উপযোগী অত্যন্ত ভালো একটি জাত, উচ্চ ফলনশীল এবং আধুনিক জাতের যত রকম বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সব বৈশিষ্ট্যের মধ্যে বিদ্যমান। এই ধানটি চাষ করলে কৃষক এই ধানের চাল বাজারে যথেষ্ট চাহিদা থাকবে বলে আমি আশা করি, এবং এটি বিদেশে রপ্তানি করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেখান থেকেও সে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। চাঁপাইগঞ্জের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেন কৃষক আব্দুল আলিম রিপন।